আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। আমি তামিম জারিফ শুরু করছি একটি ঘটনার শো ভূতের বাড়ি, যার দ্বিতীয় এপিসোড প্রচারিত হচ্ছে ভূতের বাড়ি ইউটিউব চ্যানেল থেকে। ভূতের বাড়ি প্রতি শনিবার রাত 10টায় ইউটিউব চ্যানেল থেকে প্রচারিত হয়। আপনি চাইলে যে কোনো সময় ভূতের বাড়ি ইউটিউব চ্যানেল থেকে আমাদের এপিসোডগুলো শুনতে পারবেন। যেহেতু আমাদের শোটি একদমই নতুন, তাই আপনার রেসপন্স এখানে অনেক গুরুত্বপূর্ণ। আপনি ইচ্ছা করলে শেয়ার করে সবাইকে জানিয়ে দিতে পারেন। এছাড়াও আপনার সাথে যাওয়া বা আপনার জানা যে কোনো ভূতের ঘটনা আমাদের সাথে শেয়ার করতে পারেন। যদি আপনার ঘটনা প্রচারযোগ্য হয় তাহলে আমরা তা প্রচার করব ভূতের বাড়িতে। আমাদের ইমেল অ্যাড্রেসটি অবশ্যই মনে রাখবেন, ইজ BHOOTERBARI10@gmail.com, অর্থাৎ ভূতের বাড়ি 10@gmail.com। এছাড়াও আমাদের ফেসবুক পেজ অথবা গ্রুপ যুক্ত হতে পারেন। আমাদের ফেসবুক পেজের অ্যাড্রেস হচ্ছে ভূতের বাড়ি .tamim, BHOOTERBARI.TAMIM। এই এপিসোডে মোট 2টি ঘটনা থাকছে। প্রথম ঘটনাটি আমরা ইন্ডিয়া থেকে পেয়েছি এবং দ্বিতীয় ঘটনাটি হচ্ছে জুরা চৌধুরীর। আশা করি এই এপিসোডের ঘটনাগুলো আপনাদের অনেক ভালো লাগবে এবং আমাদের সাথেই থাকবে। ধন্যবাদ মনামিকে এত সুন্দর একটি ঘটনা উপহার দেওয়ার জন্য। ঘটনাটি অনেক ছোট ছিল, তারপরেও ইন্টারেস্টিং একটা ঘটনা। আপনাকে অবশ্যই ধন্যবাদ ইন্ডিয়া থেকে আমাদের এত সুন্দর একটি ঘটনা শেয়ার করার জন্য। আশা করি পরবর্তীতেও আপনি আমাদের ইমেইল অথবা অডিও ক্লিপ পাঠাবেন। আরও একবার স্বাগত জানাচ্ছি ভূতের বাড়িতে। প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ এই এপিসোডে আমরা কোনো বড় ঘটনা রাখতে পারিনি। আশা করি দ্বিতীয় এপিসোডে আমরা একটি বড় ঘটনা রাখবো এবং একটি অডিও ক্লিপ রাখবো। যেহেতু এটা ঈদের স্পেশাল এপিসোড, সেখানে আমার বড় ঘটনাটা না রাখা একটা বোকামির মতো কাজ হয়েছে। তবুও আমি চেষ্টা করেছি যথাসাধ্য বড় ঘটনা রাখার। আমি তেমন বড় ঘটনা তখন পাইনি এবং পেলেও তা প্রচারযোগ্য তা পাইনি। তার জন্য আমি ছোট ঘটনা দিয়ে শেষ করতে বাধ্য হয়েছি। আশা করি আমার ভুলগুলো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনি যদি চান তাহলে আমাদের মেইলে অথবা আমাদের ফেসবুকে ঘটনা পাঠাতে পারেন। আমাদের মেইলের অ্যাড্রেস হচ্ছে ভূতেরবাড়ি 10@gmail.com, which is BHOOTERBARI10@gmail.com, এবং আমাদের ফেসবুক পেজ facebook.com/bhuterbari.tamim। আপনাদের প্রচুর ঘটনা আমি আশা করছি, কারণ আপনাদের ঘটনা না হলে ভূতের বাড়ি কিছুই না। আপনারা যত ঘটনা পাঠাবেন ভূতের বাড়ি তত দ্রুত এগিয়ে যাবে। এবার চলে যাচ্ছি জুরা চৌধুরীর একটি ঘটনায়। এই ঘটনাটিও ছোট, আশা করছি খুব দ্রুতই আমরা ঘটনা শুনে ফিরতে পারবো। জুরা চৌধুরী যেভাবে বলেছে আমি সেভাবে বলার চেষ্টা করছি এবং আমার ভুলগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন বলে আমি আশা করছি।
কোচ দিয়ে প্রতি রাতেই সুমন ও মহসিন মাছ ধরতে বের হয়, তেমনি আজ রাতেও বের হয়েছে। তাদের বাড়ি থেকে বের হতে গেলে বাড়ির দক্ষিণ দিয়ে মেন গেটের রাস্তা দিয়ে বের হতে হয়। বাড়ির দক্ষিণেই সব কবর দেখা যায়। কবরের সিরিয়ালের পরেই বাড়ির পূর্ব পাড়ে যাওয়ার রাস্তা রয়েছে। রাত তখন প্রায় 11টা বাজে। কবরের শেষ প্রান্তে একটি শিশুর গুনগুন কান্নার আওয়াজ পায় দুজন। এত রাতে ওইখানে বাচ্চা কীভাবে আসবে তারা ভাবতে থাকে। নিশ্চয়ই রাগ করে বাসা থেকে চলে এসেছে। বাচ্চাটিকে দেখার জন্য কবরস্থান পার হয়ে পুকুর পাড়ে যায় দুজন, কিছুই দেখতে পায় না। বাচ্চাটিকে আরেকটু দূরে পুকুরের ভিতর থেকে কান্নার আওয়াজ শুনতে পায় তারা দুজনই আরেকটু ভিতরে যায় এবং শুনতে পায় ওখানে কে যেন কাঁদছে। অনেক চেষ্টার পরেও তারা কিছুই দেখতে পায় না। এমনভাবে যেতে যেতে পুকুরের উত্তর পাড়ের জঙ্গলের শেষ প্রান্তে চলে যায়। হঠাৎ উপরের দিকে তাকাতেই তারা যা দেখে স্বাভাবিক কিছু ছিল না। তা একটি গাছে 3টি সাদা জিন দেখতে পায় তারা, আলোতে জল করছে, দেখতে পুরো সাদা, কিছুটা মানুষের মতো। এটা দেখার জন্য তারা কোনো মতেই প্রস্তুত ছিল না এবং তারা এটাও দেখতে পায় যে একটি বাচ্চা জিন মার সাথে কি যেন নিয়ে কান্নাকাটি করছে। এগুলো দেখে কখনোই সাধারণ মানুষের জ্ঞান থাকার কথা নয়। তারা দুজনেই অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর তাদের দুজনের মধ্যে একজনের হুঁশ ফিরে আসে এবং তারা আরেকজনকে ডাকাডাকি করে এবং তারা ভাবে তারা এখানে কিভাবে আসলো। তারা তো মাছ ধরতে গিয়েছিল। একে চিৎকার দিয়ে দুজন কোচও মাছের ব্যাগ রেখে দৌড় দেয়। পথ যেন এগোচ্ছে না, বারবার একই রাস্তায় যেন তারা দৌড়াচ্ছে। পুকুরের উত্তর পাড় থেকে বাড়িতে হেঁটে আসতে মাত্র সময় লাগে 25 মিনিট, কিন্তু 1.5 ঘন্টা হয়ে যায়। তবুও তারা ঘুরে এক জায়গায়। এক পর্যায়ে ওই পরিস্থিতিতে তারা দোয়া পড়ে তাদের শরীরগুলো বন্ধ করে নেয়। হুঁশ ফিরে আসে কিছুটা, চোখে ঠিক মতো তারা দেখতে পাচ্ছে না। অবশেষে বাড়ির প্রথম ঘরটিতে গিয়ে দরজা নক করে এবং কিছুক্ষণের মধ্যেই তারা বেহুশ হয়ে মাটিতে পড়ে যায়। কয়েক ঘন্টা পর বাসার সবাই ডাকাডাকি করে এই আওয়াজ শুনে তাদের হুঁশে আসে এবং হুঁশ ফিরে আসলেই ঘটনাটি সবাইকে খুলে বলে। এই ঘটনাটি শুনে সবাই তাদেরকে বলে তাদের নাকি দিয়া ভুলে পেয়েছে। এরকম প্রায় সব মানুষের সাথে হয়, আর রাতে তারা যেন কখনোই ওইখানে মাছ ধরতে না যায় এই কথা তাদেরকে বলা হয়। এই ছিল আজকের ঘটনা। ঘটনাটি অত্যন্ত ছোট ছিল, তবু আমি আমার মতো করে বলার চেষ্টা করেছি। ঘটনাটি পাঠিয়েছেন রাশেদ চৌধুরী জুরা। প্রথম এপিসোডেও জুরা চৌধুরী নিয়ে আমি ঘটনা পেয়েছি। ঘটনাটি অত্যন্ত সুন্দর ছিল, খুব ভালো লেগেছে। আপনারা যদি ভয় পেয়ে থাকেন ঘটনা শুনে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে কেমন লাগবে। এবং ভূতের বাড়ি নিয়ে আমি তামিম সবসময় আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। এই ছিল আমাদের এই ঈদের এপিসোড। কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং যদি আমাদের ঘটনাগুলো আপনার ভালো লাগে থাকে, পরবর্তীতে আপনি যদি আমাদের এপিসোড শুনতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবং মনে রাখবেন, প্রতি শনিবার রাত 10টায় আমরা হাজির হচ্ছি আপনার সাথে। আমরা কষ্ট করে এপিসোড তৈরি করছি। আপনারা যদি ভিডিওতে লাইক করেন, কমেন্ট করেন এবং সাবস্ক্রাইব করেন, তাহলে আমরা অত্যন্ত খুশি হব এবং পরবর্তীতে আরও দারুণ ঘটনা নিয়ে আপনার সামনে হাজির হব। এই ঈদের এপিসোডটি খুব বেশি বড় করতে পারি নাই, কারণ আমাদের কাছে তেমন কোনো বড় গল্প ছিল না। এরপরে আমরা রাসেল ভাইয়ের একটি ঘটনা পড়ে শোনাবো এবং আমাদের কাছে একটি অডিও ক্লিপ এসেছে। তৃতীয় এপিসোডে আমরা তা আপনাদের শোনানোর চেষ্টা করব। আজকে এই পর্যন্তই। আগামী শনিবারে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে ভূতের বাড়িতে, এবং সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ঈদ মোবারক। আল্লাহ হাফেজ।